আমরা যে বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কথা বলেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। এবং আমরা এখন যে সংস্কার, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলছি, একই সঙ্গে যে অনেকে আমরা অর্থনৈতিক কাঠামোর কথা বলছি, সেগুলো একদিনের এই যে দীর্ঘদিনের যে সমস্ত আপনার অনাচার, অবিচার, নৈরাজ্য, দুর্নীতি, দুরাচার, সেগুলোকে কাটিয়ে একদিনে সুন্দর করে একটা রাষ্ট্র আমরা তৈরি করব, এটা মনে করার কোনো কারণ আছে আমি মনে করি না। আনন্দের কথা এই যে এবার একটা ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে 52 বছরে, 53 বছরে আমরা একটা নিয়মিতভাবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতা পরিবর্তনের বিধানই আমরা তৈরি করতে পারিনি। সেখানে আজকে এসে হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে আমরা সবকিছু ঠিক করে ফেলবো, এটা মনে করার খুব কারণ চলে আমার কাছে মনে হয় না। আমরা চেষ্টা করছি, যারা রাজনীতি করছি, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, আপনারা এখানে কথা শুনেছেন আমাদের অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদদের কাছে, আমরা চেষ্টা করছি এবং এই 52 বছর ধরেই চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে আপনার, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিচ্ছিন্নভাবে কোনো কিছুই করা যায় না এবং জোড়া তালে দিয়েও কোনো কিছু করা যায় না। এটা আপনার সুনির্দিষ্ট চিন্তাভাবনা প্রয়োজন, সুনির্দিষ্ট লক্ষ্য প্রয়োজন, সুনির্দিষ্ট চিন্তা প্রয়োজন এবং রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা বা কর্মী তাদের অত্যন্ত সততার সঙ্গে আন্তরিকতা প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি অত্যন্ত জোরে, যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট, এই সংকটের মধ্যে আরেকটা কারণ হচ্ছে আপনার দুর্নীতি, ভয়াবহ দুর্নীতি। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের চাকুরি, কর্মসংস্থান, উৎপাদন, কৃষি, সবকিছু নির্ভর করছে এটা রাষ্ট্র কাঠামোর উপরে। সবকিছু নির্ভর করছে যে কাদেরকে জনগণ নির্বাচিত করছে, সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতা যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1 বছরে, 3 বছরের মধ্যে আপনি সবকিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এগুলো হচ্ছে বাস্তবতা, শুনলে খারাপ লাগবে, বাট দ্যাটস দ্য ট্রুথ। ইউনিভার্সিটিতে শিক্ষকদের আপনার নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষকদের নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় আপনার ঘুষ দিয়ে। তো যে ব্যবস্থাতে এই ধরনের অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে আপনি যে রাতারাতি কোনো কিছু করে ফেলতে পারবেন, এটা খুব ডিফিকাল্ট। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সেই অন্তত মিনিমাম, ন্যূনতম যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবেন জনগণের, এটা ন্যূনতম। এবং এখানে যে আপনি সব পেয়ে যাবেন তা পাবেন না, কিন্তু ন্যূনতম পাওয়া যেতে পারে। এটা আপনার আস্তে আস্তে যদি সিস্টেম চলতে থাকে, এই নির্বাচন বারবার হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে, জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাকে প্রত্যেকবার জনগণের কাছে যেতে হয় যে ভোট নেওয়ার জন্যে, তাকে ভোট পাওয়ার জন্যে, তাহলে হয়তো সেই জায়গায় কিছুটা আসতে পারে। তা আমরা তো যেই মাত্র আপনার আমাদের শেষ হয়েছে আপনার এই গণ অভ্যুত্থান, তারপরেই যখনই আমরা আপনার নতুন করে রাষ্ট্র কাঠামো পরিবর্তন সংস্কার শুরু করেছি, তখনই তো আপনার বিবাদ শুরু করেছি, তর্ক বিতর্ক শুরু করেছি। ভালো কথা, তর্ক বিতর্ক তো হবেই গণতান্ত্রিক বলতে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি মাঝে মাঝে যে জায়গায় গিয়ে
হতাশা এসে যায়। আমাকে সাকি সাহেব বারবার বলছেন যে এমন কিছু বলবেন না যেটাতে হতাশা আসে। আমি হতাশাবাদী লোক কখনোই ছিলাম না, আমি হতাশাবাদী হতেও চাই না, কিন্তু এটা তো সত্য কথা যে হতে হচ্ছে। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই।